দাঁড়িয়ে দুরূদ পড়াটা বেদাত নয়, কিন্তু দুরূদ পড়ার জন্য দাঁড়ানোটা বেদাত। কি মনে করে দাঁড়িয়ে দুরূদ পড়া আদব, সে ব্যক্তি মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবার সবাই বেয়াদব, তার দৃষ্টিতে চার ইমামের সবাই বেয়াদব। যে মনে করে দাঁড়িয়ে দুরূদ পড়া আদব, তার দৃষ্টিতে সমস্ত মুহাদ্দিসিন বেয়াদব। দুরূদ শরীফের দুইটা অংশ, একটা সালাত, একটা সালাম। আমরা বলেছি প্রথম অংশের মধ্যে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হে আল্লাহর পেয়ারা মাহবুব নবী আপনার উপর সালাত। দ্বিতীয় অংশ বলেছে সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, দ্বিতীয় অংশ আমরা বলেছি সালামুন। সুতরাং সালাতও পাওয়া গেল, সালামও পাওয়া গেল। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্য হয়তো আপনাদের নজরে পড়েছে। কথিত একজন কওমি ভাইরাল হওয়ার জন্য, তার নাম রাকিবুল ইসলাম, সে অনেক বক্তব্যকে কাটছাট করে তিলকে তাল বানিয়ে আপামর বাংলার সুন্নি জনগণকে সবসময় ধোঁকা দিয়ে যাচ্ছে। তার একটা বক্তব্য ছিল দুরূদ পড়া বেদাত নয়, দুরূদ শরীফের জন্য দাঁড়ানো বেদাত। একটি কথা আমি সর্বপ্রথম তাকে সহ সমস্ত বাংলার কওমি মায়ের সন্তানদেরকে আমি বলতে চাই, যারা সুন্নিদের দরুদ নিয়ে প্রশ্ন তুলতে তারা স্বপ্ন দেখে, ওই সমস্ত কুলাঙ্গার ব্যক্তিদেরকে আমি বলতে চাই, সুন্নিরা নবীর প্রেমে দরুদ পড়ে। বরেণ্য মুহাদ্দিস আল্লামা ইমাম শামসুদ্দিন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আল কওলুল বদী ফি সালাতিল হাবিব শফি, ওই কিতাবের মধ্যে উনি একটি কৌল নকল করেছেন। উনি বলেছেন যে কসরাতুস সালাত, অধিক দরুদ শরীফ তেলাওয়াত করা, এটা আলামাতুন মিন আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাআহ তথা সুন্নিদের একটা আলামত। কেন? আমি কোরআনে পাকের একটা আয়াত করি আপনাদের সম্মুখে, সূরা আহজাবের 1 নম্বর একটি আয়াত। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এখানে বলেছেন নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা রাসূলের উপর দরুদ পড়ে, সালাত পড়ি। হে ইমানদারগণ, তোমরা সবাই রাসূল পাকের উপর দরুদ পড়ো। এখানে কি বসে পড়বে নাকি শুয়ে পড়বে, এখানে কোনো শর্ত আল্লাহ করে নেই। উসুলের পরিভাষা এটা হচ্ছে মুতলক একটা আয়াত। আল্লাহ বলেছেন দুরূদ শরীফ তেলাওয়াত করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে আমার নবীর উপর তোমরা দুরূদ শরীফ পড়ো। তা আল্লাহ দরুদ পড়েন, ফেরেশতারাও পড়েন, ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, নট কওমি, ওয়াহাবি, দেওবন্দি। এখানে ঈমানদারকে বলা হচ্ছে। ঈমানদার কারা? যারা সুন্নি, তারা হচ্ছে ঈমানদার। সুন্নি ছাড়া যত প্রকার গায়র আছে সবাই অসুন্নি, কিতাবের মধ্যে মজুদ আছে। তো আল্লাহ বলেছেন তোমরা দুরূদ শরীফ পড়ো। আরেকটি হাদিসে পাক আমি আপনাদের সম্মুখে করতে চাই। ইমামে তিরমিজি, জামি তিরমিজির মধ্যে 2457 নম্বর হাদিস। এখানে প্রখ্যাত ইমামুল কুররা সাহাবী রাসূল হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা দিন আল্লাহর প্যারা নবীকে বলেছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর প্যারা মাহবুব নবী, ইন্নী উকসিরুস সালাত আলাইকা, আমি চাই আপনার উপর বেশি দুরূদ শরীফ তেলাওয়াত পড়তে। তো ফাকাম আজআলু লাকা মিন সালাতি, আমি আপনার জন্য কতক্ষণ দরুদ শরীফের জন্য আমি বরাদ্দ করতে পারবো, কতক্ষণ আমি দরুদ শরীফ পড়বো। কলা আল্লাহ নবী বলেছেন মাসিতা, তোমার যা ইচ্ছা। কলা আল্লাহ নবী বলেছেন কুলতু, সাহাবী রাসূল বলেছেন কুলতু, আমি বললাম আর রুবু অথবা আর রুবুআ, আমি 1/4 তেলাওয়াত করতে চাই ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ নবী বলেছেন কলা মাসিতা, তোমার যা ইচ্ছা তা পড়ো, তবে ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাক, যদি তুমি বেশি পড়ো তোমার জন্য কল্যাণ হবে। 1/4 থেকে যদি তুমি বেশি পড়ো তোমার জন্য অত্যন্ত ভালো হবে। তো তিনি বললেন, উবাই ইবনে কাব বললেন আন-নিসফা, এর জন্য আমি আপনার জন্য যেহেতু কল্যাণ হবে বলছেন আপনি, তো আমি দৈনন্দিনকে আমি অর্ধেক ভাগ করে আমি পড়বো, নিসফ পড়বো, অর্ধেক। কলা রাসূলুল্লাহ বললেন মাসিতা, তোমার যা ইচ্ছা তুমি পড়ো, ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাক, তবে তুমি যদি আরো বাড়িয়ে পড়ো তোমার জন্য কল্যাণ হবে। তখন তিনি বললেন কলা কুলতু, আমি বললাম বা সুলুসাইন,
আমি আমি এক তৃতীয়াংশ পড়বো। তখন রসুল্লাহ বলেন, কলা মাসিতা, তুমি যা পারো তা পড়ো, ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুল লাক, কিন্তু তুমি তুমি যদি আরো বাড়িয়ে পড়ো তোমার জন্য কল্যাণ হবে। এখন সাহাবী রসুল কি বলছেন দেখেন, কুলতু, আমি বললাম, আজআলু লাকা সলাতি কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফ যেহেতু মুআয়্যান করতে আমি পারছি না, যত পড়ে তত সওয়াব, তত আমার জন্য কল্যাণ হওয়ার কথা আপনি রাসূল বলেছেন, সুতরাং আমি সদা সর্বদা আমি আপনার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। দেখুন, এখানে একটা মজার কথা হচ্ছে, সাহাবী বসেও থাকে, দাঁড়াইও, কারণ উনি সারাদিন উনার কর্মকাণ্ড আছে, কিন্তু উনার সমস্ত কর্মকাণ্ডে উনি সবসময় আল্লাহর পেয়ারা মাহবুব নবীর উপর দুরূদ শরীফ পড়ে। এখন বুঝতে পারলাম, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা দুরূদ শরীফ পড়ো, কি বসে পড়বা নাকি দাঁড়িয়ে পড়বা, এরকম আল্লাহ নির্ধারিত করেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাই ইবনে কাব বলেছেন, এখানে কোনো সময়ের সাথে কোনো নির্ধারিত নাই, মুআয়্যান নাই, যখন তোমার ইচ্ছা তখন তুমি দুরূদ শরীফ পড়তে পারো। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমরা আকিদা আহলে সুন্নাত যারা অনুসরণ করি, আমরা সুন্নিরা, আমরাও দুটা কোরআন শরীফ এবং হাদিসে পাকের উপর আমল করি। কেমনে করি? আমরা বসেও পড়ি দুরূদ, দাঁড়িয়েও পড়ি দুরূদ। ওই যে আল্লাহ বলেছেন, তোমার যখন তুমি যেভাবে চাও তুমি সবসময় দুরূদ শরীফ পড়ো, আল্লাহ বলেছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছেন, তুমিও তো সবসময় দুরূদ শরীফ পড়ো। তো সব সময় এর ভিতর বসাও আছে, দাঁড়ানো আছে। সেজন্য আমরা সুন্নিরা আমরা বলি যে সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দুরূদ শরীফের দুইটা অংশ, একটা সলাত, একটা সালাম। আমরা বলেছি প্রথম অংশের মধ্যে সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হে আল্লাহর পেয়ারা মাহবুব নবী আপনার উপর সালাত। দ্বিতীয় অংশ বলেছে সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, দ্বিতীয় অংশ আমরা বলেছি সালামুন। সুতরাং সালাতও পাওয়া গেল, সালামও পাওয়া গেল। আল্লাহ বলেছেন তোমরা আমার নবীর উপর সল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালাতও প্রেরণ করো, সালামও প্রেরণ করো। দুইটা জিনিস আমরা পেলাম। বাকি রইল আমাদের অঞ্চলে, বাংলাদেশে সহ, বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান, বিভিন্ন অঞ্চলে একটা একটা প্রচলন আছে যে আমরা পুরুষ, এটা আমরা মনে করি যে আমরা কিছুক্ষণ বসে পড়লাম, তো আল্লাহ নবীর সাহাবী তো দাঁড়িয়েও পড়েছিল, তো আমরা একটু দাঁড়াই, তখন আমরা একটু দাঁড়ানোর জন্য একটা আমরা রাসূল পাকের উপর দুরূদ শরীফ তেলাওয়াত করি, সেটা হচ্ছে ইয়া নবী সালামুন আলাইকা, অর্থাৎ ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এখানেও সালাত আছে, সালাম আছে। তাহলে দুরূদ শরীফের দুইটা অংশ, একটা সালাত, একটা সালাম। ওইদিকে পড়লাম বসে, এদিকে আমরা পড়লাম দাঁড়িয়ে। এখন বসাকেও শর্ত করে নাই, দাঁড়ানোকেও শর্ত করে নাই, এটা একটা মুস্তাহাব। এটা একটা মুস্তাহাব, মানে আপনার এখতিয়ার আছে, এটা আপনি মুবাহ ধরেন, মুস্তাহাব ধরেন, যেভাবে করেন না কেন এটা আপনি করতে পারেন, এখানে কোনো আবশ্যকতা আমরা বলি না। এখন এই এই মৌলানা নিজেকে মৌলানা দাবি করতে এসে সে জালে যে আটকে গেল, তার কিন্তু কোনো খবর নাই। সে বলতে আসছিল দুরূদ শরীফের বিরোধিতা করবার জন্য, কিন্তু সে ফেঁসে গেল। সে একটা জায়গায় বলেছে বসে দাঁড়িয়ে সব জায়গায় পড়তে পারে, তো আমরা বসেও পড়লাম, দাঁড়িয়েও পড়লাম। আবার তুমি আমাদের সুন্নিদের উপর আঙ্গুল তোলার মতো এত বড় সৎ, তোমাকে সাহস কে দিল? সম্মানিত দর্শক শ্রোতা, আমি এতক্ষণ যা বলেছি, কোরআনে পাকে আল্লাহ বলেছেন তুমি দুরূদ শরীফ পড়ো, বসে পড়া, দাঁড়িয়ে পড়ার কোনো শর্ত সেখানে নাই। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ নবী বলেছেন সাহাবীকে, তুমি দুরূদ শরীফ পড়ো, তুমি যত পড়ো তত তোমার লাভ। এখানেও বসা আর দাঁড়ানোর কথা স্পষ্ট সরাহাতের নাই। সেই জন্য আমরা সুন্নিরা কতক্ষণ বসি, কতক্ষণ দাঁড়াই। সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, এক্ষেত্রে আমরা বসি, আর ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা দাঁড়িয়ে আমরা কিয়াম করি। বাকি হলো কিয়াম করা, দুরূদ শরীফ পড়ার সময় কিয়াম করা, এটা বৈধ কিনা নাকি বেদাত? আমি একটি ঘটনা আপনাদের সম্মুখে পেশ করতে চাই। হযরতে সাইয়্যিদুর রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের সামনে কতগুলো মানকাবাত নাত পড়তেন। ওয়াজমালু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আহসানু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। এভাবে বলে বলে আমার নবী প্রশংসা করতেন। আমার নবীকে আল্লাহ এমন ভাবে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, গোটা কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো মা রাসূল পাকের মতো সন্তান জন্ম দিবে না বলে বলে প্রশংসা করত সাইয়্যিদুর রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তখন উনি কিরকম করতেন? উনি দাঁড়িয়ে প্রশংসা করতেন। ঠিক আমরাও দাঁড়িয়ে কিয়াম করি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে বলে আমরা কিছু কিছু রাসূল পাকের মনকাবাত না দিয়ে কালাম তেলাওয়াত করি দাঁড়িয়ে, যেভাবে হাসান বিন সাবিত রাসূল পাকের প্রশংসা করতেন দাঁড়িয়ে। আমরা বলি যে আমরা একটা এরকম বলি যে ও আতা দে তুম আতালু
वो ही चाहे जो चाहो, क्यों रजा मुश्किल से डरिए, जब नबी मुश्किल कुशा। তখন আমরা এইভাবে রসুল পাকের সানাহানি করি, প্রশংসা করি। সুতরাং হাসান বিন সাবেদ যখন দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে যখন নাক পড়েছেন, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে একটা মিম্বর দিয়েছেন। এই কথা বলা নাই হাসান দাঁড়িয়ে আমার প্রশংসা করা এটা বেদাত, এটা না আবিষ্কৃত, এটা বেদাত, এটা তুমি করিও না। কি বলেছেন জানেন? মেশকাত সহ হাদিসে পাকের কিতাব উল্টান, দেখবেন রসুল পাক একটা দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ তুমি হাসান বিন সাবেদকে সাইয়্যিদুল মালাইকা, উস্তাজুল মালাইকা, রইসুল মালাইকা জিবরাইল রুহুল আমিনের মাধ্যমে তুমি আল্লাহ হাসান বিন সাবেদকে সাহায্য করো। সুতরাং রসুল পাকের শানে কিয়াম করা, অর্থাৎ রসুল পাকের শান দাঁড়িয়ে পড়া, এটাকে বলা হয় কিয়াম করা। আমি যদি এখন দাঁড়াই, এটা বলা হবে কিয়াম। এটা আমি এমনি আমার ব্যক্তিগত আমি দাঁড়ালাম, তো এটা যেহেতু জায়েজ। রসুল পাকের শান দাঁড়িয়ে করা এটা জায়েজ, বসে করা এটাও জায়েজ। আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি আল্লাহকে স্মরণ করো। তো আল্লাহর স্মরণ রসুলের স্মরণ দিয়ে হয়। সুতরাং সেই ব্যক্তি একটা বড় গুস্তাখি করেছেন, বেয়াদবি করেছেন। সে বলতে চেয়েছেন সাহাবা ইকরাম নাকি বসে বসে রসুলের দুধ করতেন, সুতরাং আমরা এখন দাঁড়াচ্ছি, এখন সাহাবি আইম্মায়ে সিত্তা বুখারী মুসলিম সহ ওরা নাকি নাকি বেয়াদব, নাউজুবিল্লাহ মিন যালিক। এত বড় বেয়াদব লম্পট সাহাবিকে বেয়াদব বলতে তার দ্বিধাবোধ হচ্ছে না। অথচ সাহাবিদের আমল, আমাদের আমল, এগুলো আসমান আর জমিনের মতো ডিস্টেন্স। সাহাবি নামাজ পড়েছেন, আমিও পড়ি, কিন্তু আসমান আর জমিন তফাৎ। কেন? উনি সাহাবী রাসূল, আমি তো সমাজের একজন আব্দে মুজনিব, গুনাহগার পাপী বান্দা। যেখানে নামাজ সাহাবী পড়েছেন, আমিও পড়ি, নামাজটা আমি মুআয়্যান তাসাবি করতে পারবো না, সাওয়া করতে পারবো না। সেখানে সাহাবা একরাম নাকি দুরূদ শরীফ পড়েছেন নামাজে বসে, আমরা নাকি দাঁড়িয়ে পড়ি। তাই মানে কি আমরা বড় আশেক দাবি করি, ওরা নাকি বিয়াদব, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমরা তো দুরূদ শরীফ নামাজে পড়ি বসে, এটা বসে পড়ার সিস্টেম। আবার নামাজের বাইরে আমরা বসে পড়ি, আবার আমরা দাঁড়িয়ে পড়ি। সুতরাং আমি আমার এই ভিডিও আমি লম্বা করছি না, ইনশাআল্লাহ। সে তো তার কাজ হচ্ছে চাটুকারিতা করা। তাকে একজন কল করলে সে মিডিয়ার মধ্যে হুট করে ভিডিও করে, ভিডিও টপিক বানিয়ে ভাইরাল করে দেওয়া। তোমার সৎ হিম্মত থাকলে তুমি কিতাবে আলোচনা করো ভিডিওতে। তোমার একটা ভিডিওতে মুদাল্লার কিতাবে আলোচনা নাই। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, কোরআনে পাকের আয়াত এটা মুতলক, আমরা মুকায়াত করি নাই, আমরা বসে পড়েছি, দাঁড়িয়ে পড়েছি। আল্লাহ বলেছেন তোমরা দুরূদ শরীফ পড়ো। হাদিসে পাকের মধ্যে তিরমিজি, জামি তিরমিজির হাদিস, উবাই ইবনে কাবের যে হাদিস, এখানে মুতলক আছে, মুকায়াত নাই। আমরা মুকায়াত করি নাই, আমরা বসে পড়ি, দাঁড়িয়ে পড়ি। দুরূদে দুরূদ, দুরূদের মধ্যে সালাত এবং সালাম রয়েছে। সুতরাং তুমি আমাকে দুরূদ শরীফ কেমনে পড়তে হবে এটা সুন্নি থেকে পড়াইও না। এটা আমার মায়ের গর্ভ থেকে আমরা এটা ফিতরাতান শিখে আসছি। রসুলের প্রেম কেমনে করতে হয়, রসুলকে কেমনে তাজিম করতে হয়, কখন দাঁড়াতে হয়, কখন বসতে হয়, কখন কিভাবে রসুলকে সম্মান করতে হয়, এটা আমাদের কাছে জানা আছে। এটা কবি হাই কোয়ালিটি বেয়াদব থেকে আমাদেরকে শিখতে হবে না, এটা আমাদের আমরা জানা আছে, আমরা জানি। তোমার যদি হিম্মত থাকে, তুমি কিতাবের মোতালা আলোচনা করে, কিতাব থেকে প্রমাণ করে তুমি ভিডিও করো, দেখি তোমার কত বড় হিম্মত থাকে। ইনশাল্লাহ আমি আছি, আমি আছি তোমার তোমার সাথে। তুমি আসো, তুমি ভিডিও তৈরি করো, তোমার কত বড় হিম্মত থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।